আসসালামু আলাইকুম। ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধ বন্ধের চুক্তি কি হবে? আমেরিকা ৫ দিনের জন্য ইরানের তেল স্থাপনা এবং বিদ্যুৎ স্থাপনায় হামলা করবে না। কিন্তু আমেরিকার পরবর্তী কৌশল কি হবে? এ নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে। এছাড়া ইসরায়েল কি আ পারমাণবিক হামলা করবে ইরানে? আ ইরান কখন যুদ্ধ থামাবে? এই সকল বিষয়গুলি বর্তমানে এই বিশ্বে অনেক দামি প্রশ্ন, অমূল্য প্রশ্ন। এই প্রশ্নগুলি নিয়ে মানুষ অনেক কিছু অনুমান করছে, assumption করছে। আমিও বিভিন্ন বিশ্লেষক এ এবং বিভিন্ন চিন্তাভাবনা থেকে আমি আমার বিশ্লেষণ করতে যাচ্ছি। এখানে একটা জিনিস স্পষ্ট প্রতীয়মান যে ইরানে যখন ১ বছর আগে হামলা হয়েছিল, তখন ইমাম আলী খোমেনিকে কাছে ইরানের সামরিক কর্মকর্তারা, জেনারেলরা আবেদন করেছিল তখনই মার্কিন ঘাঁটিগুলিকে আক্রমণ করতে এবং ইসরায়েলে অল আউট অ্যাটাক করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু ইমাম আলী খমেনি তখন তা সমর্থন করেন নাই, সে আদেশ দেন নাই। অনেক বিশ্লেষক তখন মনে করেছিল সেটা সঠিক সময় ছিল। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে যে ইমাম আলী খমেনি তখন সঠিক কাজটি করেছেন। কেননা আমেরিকা তখন পূর্ণ প্রস্তুতি নিয়ে আসে নাই। এবং আজকের যে রাজনৈতিক প্রেক্ষাপট, আমেরিকা যে বন্ধুহীন অবস্থায় আছে সারা বিশ্বে, তখন এই জিনিসটা ছিল না। এর কারণটা একটু ব্যাখ্যা করি। কারণ আমেরিকা এখন ইরানকে আক্রমণ করার জন্য তার ৩-৪ টা রণতরী নিয়ে আছে এবং সামরিক এমন কোন যান নাই, এমন কোন ব্যবস্থা নাই যা নিয়ে সে আসে না। আপনার বিগত দিনগুলিতে আপনার সে আমেরিকা যেকোনো যুদ্ধে গেলে তার জোটদের সাধারণত সমর্থন নিয়ে যেত। এবার সে জোটদের সমর্থন ছাড়া সে ভেবেছিল ২-৩ দিনের মধ্যেই যুদ্ধটা শেষ করে চলে যাবে। কিন্তু ইরান ছিল প্রস্তুত। আজকে দীর্ঘ ৩০-৪০ বছরের প্রস্তুতি কি ছিল তা ইতিমধ্যেই আমরা দেখছি। আমেরিকার পশ্চাদপসরণের মাধ্যমে, আমেরিকার পিছু হটার মাধ্যমে এবং ৫ দিনের যুদ্ধবিরতি ঘোষণার মাধ্যমে যে ইরানের তেল স্থাপনা এবং এ এ বিদ্যুৎ স্থাপনায় সে হামলা করবে না। আলাপ আলোচনা করতে চাচ্ছে পাকিস্তানের মাধ্যমে যে আলাপ আলোচনা করে যুদ্ধ কিভাবে সম্মানের সাথে একটা পরিসমাপ্তি ঘটানো যায় সে চেষ্টা করছে। কিন্তু ইরান এবার আমেরিকার সকল ঘাঁটি ধ্বংস করে দিয়ে, মধ্যপ্রাচ্যের সকল ঘাঁটি ধ্বংস করে দিয়ে এবং ইসরায়েলকে গাজার অনুরূপ তৈরি করে দিয়ে এবং গাজার অনুরূপ যে ধ্বংস, তেমন ধ্বংস করে দিয়ে ইরান এখন এমন একটা অবস্থায় গেছে যে আমেরিকার গলা চেপে ধরেছে হরমুজ টনেল বন্ধ করে এবং সমগ্র বিশ্বে ইরান এখন নিজেকে একটা শক্তিশালী অবস্থানে নিয়ে এসছে। যার কারণে ইরান তার ক্ষতিপূরণ দাবি, অর্থনৈতিক অবরোধ উত্তোলন সহ সামগ্রিক সকল শর্ত এবার যুদ্ধ সমাপ্তির ক্ষেত্রে জুড়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা এর পরবর্তীতে কি করবে? অর্থাৎ এই ৫ দিনের পরে কি করবে? আমেরিকাদের ২ টা রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে ল্যান্ড ফোর্স, স্থলবাহিনী প্রত্যারণ। আর ২ নাম্বার রাস্তা আছে যে আ আপনার পারমাণবিক হামলা। কিন্তু এই ২ ক্ষেত্রে স্থলবাহিনী আসলে ইরানের মতো জায়গায় ঐতিহাসিকভাবেই ইভেন ইরানের যে ভৌগোলিক অবস্থান, সেখানে স্থলবাহিনী দিয়ে বিভিন্ন সমর বিশারদগণ, বিশ্লেষকগণ মনে করেন এখানে আমেরিকা চরমভাবে বিধ্বস্ত হবে। যার কারণে এবং আপনার আমেরিকার যারা সামরিক বিশ্লেষক তারাও তাই মনে করেন। তাই এটা দিয়ে কোনোভাবেই সম্ভব না আমেরিকা পরাজয় সাধন। লাস্ট একটা রাস্তা আছে আমেরিকা হাতে যে ইরানের উপর পারমাণবিক হামলা করা। শেষ অস্ত্র হিসেবে। কিন্তু আপনার ১ম বিশ্বযুদ্ধে আমেরিকা যদিও জাপানে হিরোশিমা, নাগাসাকিতে পারমাণবিক ১ম বার হামলা করা একদম একমাত্র দেশই আমেরিকা যে তার সেই অভিজ্ঞতায় সে সেটা করবে। কিন্তু বুঝতে হবে তখন আ আমেরিকার পক্ষে সারা বিশ্ব দাঁড়িয়েছিল
এবং তৎকালীন সময়ে এই পারমাণবিক বোমা, অ্যাটম বোমা হামলার কারণে বিশ্বব্যাপী আমেরিকার সমালোচনা হয়নি। কিন্তু বর্তমানে কিন্তু আমেরিকা সারা বিশ্বে প্রায় একা। তার কোনো বন্ধু নাই বললেই চলে। কেননা ইতিমধ্যে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো এদের কাছে সে স্বার্থবাদী, স্বার্থপর একটি রাষ্ট্র হিসেবে পরিগণিত। বিত বিগত যতগুলি যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধগুলিতে এই তার বন্ধুদেরকে সে যুদ্ধে টেনে নিয়ে এসেছে। এসে তাদের অস্ত্র দিয়েই যুদ্ধ করেছে এবং পরবর্তীতে ওই যুদ্ধের ব্যয়ভারও কি করছে? সেই বন্ধু রাষ্ট্রগুলোর উপর চাপিয়ে দিয়েছে। এছাড়া অ্যা আ আবার আমেরিকা সে বন্ধু রাষ্ট্রের কাছেই সে তার অস্ত্র বিক্রি করেছে পরবর্তীতে। এছাড়া সাম্প্রতিককালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে তুলে নেওয়ার মাধ্যমে আমেরিকার কাছে এখন সবাই নিরাপত্তাহীনতায় ভুগছে। এছাড়াও ডেনমার্কের পাশে গ্রিনল্যান্ড দখল করবে এ কথা বলার পর আমেরিকার গ্রহণযোগ্য ইউরোপ এবং ন্যাটোভুক্ত দেশগুলিকে বা সারা বিশ্বের কাছে একটা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে আ আগ্রাসী রাষ্ট্র হিসেবে নিজের ভাবমূর্তি তুলে তুলেছে। তো এই ক্ষেত্রে বর্তমানে সারা বিশ্বের কেউই আমেরিকার সমর্থনে নাই। তাই যদি আমেরিকা কোন পারমাণবিক হামলা করে আ আপনার ইরানে, তাইলে আমেরিকাও পাল্টা পারমাণবিক হামলা যদি করে, তাহলে আমেরিকার আমেরিকার মধ্যে উত্তর কোরিয়া করতে পারে, রাশিয়া করতে পারে এবং দেখা যাবে উত্তর কোরিয়া, রাশিয়ার সমর্থনে অথবা চীন সবার সমর্থনে সারা বিশ্ব দাঁড়িয়ে গেছে। আমেরিকা এই পাপের বোঝা থেকে সহজে নিষ্কৃতি পেতে যাচ্ছে না। এখন প্রশ্ন হচ্ছে তাইলে ইসরায়েল কি করবে? না। ইসরায়েলের এখানে পারমাণবিক সে যে এখনো ঘোষণা দেয়নি। সে চুক্তির বাইরে আছে। কিন্তু তার কাছে পারমাণবিক বোমা আছে। কিন্তু ইসরায়েল আপনার ইরানের তুলনায় ৭৫ ভাগের ১ ভাগ একটা রাষ্ট্র। বুঝতে হবে ইসরায়েল যদি একটা পারমাণবিক বোমা ইরানে ফেলে, ইরান কিন্তু শুধুমাত্র আমি যদিও এটা বিশ্বাস করি, এতে না অবিশ্বাস কোনো কারণ নাই। ইরানের কাছে পারমাণবিক বোমা আছে। বর্তমান প্রেক্ষাপটে এটা বিশ্বাস না করার কারণ নেই। কারণ ইরানের কাছে খালি অ্যা স্বল্প মাত্রার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে, আমি এটা বিশ্বাস করি। মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র আছে, আমি এটা বিশ্বাস করি। কারণ প্রযুক্তিগতভাবে বর্তমানে ইরান তা প্রমাণিত। আপনার F-16 ফেলে দিতে পারে যে রাষ্ট্র F-35 ফেলে দিতে পারে, তারপর যে রাষ্ট্র F-16 ফেলে দিতে পারে, যে রাষ্ট্র রণতরীগুলি আমেরিকার এত বড় রণতরীকে আক্রমণ করতে পারে। আমেরিকার সকল রাডার সিস্টেম ধ্বংস করে দেয়। প্রযুক্তিগত এত কিছু উন্নতির পরে ওর কাছে এই পারমাণবিক বোমা নিয়ে সে তৈরি থাকবে না। এটা হতে পারে না। যদিও সেটা একটা প্রকাশ করার মতো বর্তমান অবস্থান নাই। তবে প্রকাশ করবে একটা নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই সেটা প্রকাশ্যে আসবে। সেটা কখন আসবে সেটা আমি পরবর্তী ভিডিওতে আলাপ করব। তাই আমি বলতে চাচ্ছি ইসরায়েল যদি শুধুমাত্র অ্যা যদি পারমাণবিক হামলা করে তাহলে পুরা রাষ্ট্র ইসরায়েল রাষ্ট্র দিয়ে শেষ করে যাবে। কারণ ইতিমধ্যেই ইরান প্রমাণিত করেছে ডোমিনোর চারপাশে ইরানের যে পারমাণবিক স্থাপনা তার সেই ডোমিনের চারপাশে হামলা করে প্রমাণ করে দিয়েছে সেখানে হামলা করে সে একটা বিস্ফোরণ ঘটাতে পারে অথবা ইরান পারমাণবিক হামলা করবে। তাহলে ইসরায়েল চিরতরে শেষ। তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন সেটাও সম্ভব নয়। তাহলে আমেরিকা ল্যান্ড ফোর্সেও এখন আর সম্ভব নয় ইরানকে হারানো। অন্যদিকে পারমাণবিক হামলা করা সম্ভব নয়। তাহলে আমেরিকার ভাগ্যে কি জুটছে? আমেরিকার ভাগ্যে এটাই জুটছে মধ্যপ্রাচ্য থেকে বিদায়। এছাড়া অন্য কোনো উপায় নেই। কেননা অলরেডি অ্যা রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান একটি প্রভাব বলয়। অন্যদিকে পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরব মিলে একটা প্রভাব বলয়। এভাবে বিভিন্ন প্রভাব বলয় তৈরি হয়ে যাচ্ছে এবং ফুল ওয়ার্লড এ ডলারের একক আর আপনার প্রভাব থাকতেছে না। তো এই প্রেক্ষাপটে ভবিষ্যতে বুঝা যাবে। তবে এটা কনফার্ম যে ইরানের ল্যান্ড অ্যাটাক করবে না, পারমাণবিক হামলাও করবে না। এটা এখন অনেকটাই নিশ্চিত। কেননা বন্দীহীন অবস্থায় আমেরিকা এটা করতে পারে না। তাহলে এখন বুঝা যাচ্ছে যে বিশ্ব একটা ভূ-রাজনৈতিক ক্ষেত্রে একটা এমন একটা সমীকরণে এসে দাঁড়িয়েছে যা আমরা স্বপ্নেও ভাবতেছি না। তবে একটা ভারসাম্য হবে বলে আমার কাছে মনে হয়। আমার আলোচনা যদি ভাল লাগে তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।